হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুশ্রী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, রেডি সেডি হয়ে সকালবেলা বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে। তো দেখো, আমি আছি পিছনে আর ওরা আছে সামনের দিকে। তো চলো কোথায় যাচ্ছি দেখা যাক। এই যে টোটোয় উঠে পড়েছি, এখন টোটোয় করে যাচ্ছি স্টেশনে। তো আমাদের কাছাকাছি স্টেশন দাসনগর স্টেশন, তো সেখানেই যাচ্ছি। এবার দাসনগর স্টেশন থেকে কোথায় যাচ্ছি তো চলো দেখা যাক। আর এই যে পুতুলের মতো বসে আছে ঠান্ডায়, পুরো একবারে গুটিসুটি হয়ে, আর পুরো প্যাকট্যাপ করে দিয়েছি মাথা থেকে পা পর্যন্ত। তো দেখো স্টেশনে চলে এসেছি। এবার চলো টোটো থেকে নেবে এবার টিকিট কাটার পালা। তো চলো টিকিটটা এখান থেকে কেটে নেওয়া হোক। আর একবারে দেখো স্টেশনে উঠে পড়ছি, আর দেখো পুরো স্টেশন ফাঁকা ফাঁকা। এই কারণেই ওই পার্টটা দেখো পুরো ভর্তি আর এই পার্টটা ফাঁকা। আমরা যে মুহূর্তে জাস্ট টোটো থেকে নামলাম সেই মুহূর্তেই একটা ট্রেন বেরিয়ে গেল, সেই জন্য স্টেশন ফাঁকা ছিল। তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, তারপরে ট্রেন চলে এসছে। আর ট্রেন পুরো ভর্তি ছিল, মানে তাও ঠেলে গুঁজে দাঁড়ানো হয়েছিল, এতটাই ট্রেনে ভিড় হয়েছিল। যেহেতু ছুটির দিন, রবিবারে আমি এই ভিডিওটা শ্যুট করছি, মানে 24শে ডিসেম্বর। তো দেখো দাসনগর থেকে আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি। এখন যাচ্ছি হাওড়া স্টেশন থেকে সামনের দিকে। তো চলো হাওড়া স্টেশন থেকে কোথায় যাচ্ছি বা কোথার টিকিট কাটলাম সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। আর দেখো আমাদের হচ্ছে ট্রেনটা থেমেছিল 15 নম্বর প্ল্যাটফর্মে, আর আমরা সেখান থেকে এখন যাচ্ছি 7 নম্বর প্ল্যাটফর্মে। তো 7 নম্বর প্ল্যাটফর্মে কেন যাচ্ছি তো দেখো, 7 নম্বর প্ল্যাটফর্মে আসবে হচ্ছে হাওড়া ব্যান্ডেল লোকাল। তো বন্ধুরা, হাওড়া থেকে আমাদের এর পরের গন্তব্যস্থল হচ্ছে ব্যান্ডেল। একটা ট্রেন বেরিয়ে গেল, ব্যান্ডেল লোকাল আসেনি। তোমাদেরকে দেখালাম যে লেখাই আছে যে 9:50-এ আসবে। তো এখন ঘড়িতে বেজে গেছে 9:48, মানে আর 2 মিনিট পরেই চলে আসবে। 2 মিনিট না হলেও মোটামুটি 10টার মধ্যে চলে আসবে। তো দেখা যাক এবার কটার সময় গিয়ে পৌঁছাই। আর হাওড়াতে স্টেশনে তোমরা জানো মানে সব সময় ব্যস্ততম স্টেশন, প্রচণ্ড ভিড়ভাট্টা ভর্তি থাকে। আর আজকে তার মধ্যে পড়েছে রবিবার। রবিবারে তো মানে বলার মতো ভিড়। আর কালকে আছে 25শে ডিসেম্বর, সেই কারণে ভিড়। আর শীতকালে যেহেতু প্রতিটা রবিবারই এইরকম ভিড় থাকতেই মানে চলতেই থাকে, কোথাও না কোথাও সবাই বেড়াতে যায়। তো সেই রকমই আমরাও বেরিয়ে পড়েছি। তো চলো মানে ব্যান্ডেলে যাবো সেইটুকু তো তোমাদের দেখিয়ে দিই। চলো তাহলে এবার কটার সময় কি পৌঁছানো যায়, কতক্ষণ কি ট্রেন আসে, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো তোমরা ভিডিও। ট্রেন চলে এসেছে, চলো এবার মানে একটা ভালো জায়গা থেকে উঠে যাওয়া যাক। আর যেটা যেহেতু ব্যান্ডেল লোকাল, তো পুরো ট্রেনই ফাঁকা, যেখানেই উঠবো সেখানেই ফাঁকা। তো চলো ট্রেনে উঠে পড়ি। তো চলো চলো দেখো ট্রেন পুরো ফাঁকা বলতে গেলে, মানে বসে নয় শুয়েও যেতে পারো। এদিকেও মানে মোটামুটি ভিড় আছে। তো চলো একটা জানলার ধারে সিট দেখে বসে পড়েছি। আর এসেই বায়না শুরু হয়ে গেছে জানলা খোলার। এসে কিছু টিফিন নিয়ে চলে এসেছে সে। এটা কি? তো এখন ঘড়িতে বেজে গেছে 9:56, মানে 9:54-র মধ্যে গাড়ি চলে এসেছিলো, ট্রেনে এসে গেছিলো। তো এখন কটার সময় ছাড়ে সেটা দেখা যাক। তো চলো ট্রেন মানে ছাড়লে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ট্রেন সবেমাত্র জাস্ট স্টেশন থেকে ছাড়লো, এখন ঘড়িতে বাজে 10টা। তো 10টার সময় ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, এখনও সেই গতি নেয়নি, জাস্ট স্টেশন থেকে বেরোচ্ছে। তো চলো এবার কটার সময় কি গিয়ে পৌঁছানো যায় ব্যান্ডেলে সেটা দেখা যায়।
আর স্টেশনের ভিড়টা মানে প্রচণ্ড হারে ভিড় হয়েছে, যেরকম নেমেছে সেরকম মানে ওঠার ভিড়টাও প্রচণ্ড। তো চলো এবার স্টেশন থেকে নেবিয়ে এবার যাওয়া যাক। মানে অনেক দিন পর, অনেক বছর পর আসলাম ব্যান্ডেলে, ঠিক জানি না যে এবার কিসে করে কোথায় যেতে হবে। তো চলো নেমে যাই, দেখা যাক কি পাওয়া যায়। এই যে তো বন্ধুরা দেখো, শুধু প্ল্যাটফর্মের ভিড়টা দেখো, মানে ওভারব্রিজ দিয়ে যে উঠে এই পারে আসবো সেরকম পর্যন্ত জায়গা ছিল না, এত পরিমাণে ভিড় হয়েছে ব্যান্ডেল স্টেশনে। তো চলো নিচে নেমে পড়ি, তারপরে দেখা যাক যে কী পাওয়া যায়, কোথায় যাওয়া যায়। তো বন্ধুরা চলে এসেছি একদম স্টেশনের বাইরে, আর এসেই দেখো এখানে অনেক টিফিন খাওয়ার দোকান আছে। তো তোমরা এসে এখানে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে দেখো অটো দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, পাশে টোটোও আছে, তোমরা যাতে করে ইচ্ছা যেতে পারো। তো এখান থেকে সব জায়গায় যাওয়া যায়, মানে যেমন যাওয়া যায় ব্যান্ডেল যায় সেরকম আছে, লাহিড়ী বাবার আশ্রমেও যাওয়া যায়। তো আমরা প্রথমে দেখো অটোয় বসে পড়েছি, আর আমরা প্রথমে যাচ্ছি লাহিড়ী বাবার আশ্রম। আর এই লাহিড়ী বাবার আশ্রমে যাওয়ার জন্য অটোতে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 50 টাকা করে। তো চলো এবার জার্নিটা এনজয় করা যাক। তো আশ্রমের পথে আমরা বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা নেমে পড়েছি অটো থেকে, এবার মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। অনেকটাই দেরি হয়ে গেছে, এখন ঘড়িতে বেজে গেছে 11:46। তো মানে যে আমাদের অটো ড্রাইভার ছিলেন উনি বললেন তাড়াতাড়ি যাও, মন্দির বন্ধ হয়ে যাবে। তো চলো এবার দেখা যাক, যদি কপালে থাকে তাহলে ভেতরে যেতে পারবো, তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করতে পারবো। তো চলো। আর বাবুর আনন্দটা দেখছো, মানে লাফালাফি করছে। তো বন্ধুরা চলে এসেছি একদম মন্দিরের সামনে, মানে লাহিড়ী বাবা আশ্রমের সামনে। আর চারিপাশে মানুষজন দেখে বুঝতেই পারছো আজকে ভিড়টা কীরকম হয়েছে। তো এখানে তোমরা দেখে নাও মন্দির সকালে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে এবং বিকালে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে। তো চলো এবার ভেতরে প্রবেশ করা যাক। তো দেখো আমরা ভিতরে প্রবেশ করে গেলাম, আর খুব সুন্দর এখানে লাইটিং দিয়ে সামনেটা সাজানো আছে। আর এখন চলছে মানে অনুষ্ঠান চলছে মন্দিরের ভিতরে, তাই জন্য তার একটা প্ল্যাকার্ড মারা আছে। আর দেখো দুপাশে এরকম দুটো হাতি দুদিকে দাঁড় করা আছে, খুব সুন্দর। আর এক পাশে আছে দেবাদিদি মহাদেব। তো চলো এই সমস্ত কিছু পেরিয়ে আমরা ভেতর দিকে যাচ্ছি। আর দেখো দুপাশে কি সুন্দর ফুল গাছ বসানো আছে, আর ওখানে আছে রাজহাঁস। তো রাজহাঁসগুলো খেলা করছিল, আর এখানে প্রচুর গোলাপ ফুলের গাছ বসানো ছিল। আর সাইডে এক জায়গায় কতগুলো রাজহাঁস চড়ছিল। আর এখানটা দেখো কি সুন্দর মা দুর্গার একটা স্ট্যাচু করা আছে, মা দুর্গাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। তো অপূর্ব লাগছিল সমস্ত, মানে মানুষজন ছবি তুলছিল, তো আমিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর চলো এই পাশে আছে একটা মন্দির, তো মন্দিরটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো মায়ের দর্শন করে আসি। তো মন্দির থেকে বেরিয়েই সামনে দেখো একটা খুব সুন্দর ময়ূর করা আছে, আর লাইটিং দিয়ে সাজানো আছে। তো লাইটিংগুলো তো বিকালের দিকে জ্বলবে, এখন জ্বলছে। আর এইখানটা দেখো একটা ছোট্ট টয় ট্রেন করা আছে, আর পাশে স্ট্যাচুটা দুর্দান্ত লাগছে। আর এই পাশে দেখো, এই পাশে হচ্ছে এই লাইনটা হচ্ছে ভোগ প্রসাদের লাইন। তো ভোগ প্রসাদ দেওয়ার সময় হচ্ছে, মানে টিকিট কাটার সময় হচ্ছে 10টা থেকে 12টার মধ্যে টিকিট কাটতে হবে। আর টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 80 টাকা করে। আর খাওয়ানোর সময় হচ্ছে বেলা 1টা থেকে। তো চলো এই সমস্ত দেখে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা তো 24শে ডিসেম্বর গিয়েছিলাম, তোমাদের আগেই বললাম। এই সময় একটা কম্পিটিশান চলছিল, এখন চলছে ডান্স কম্পিটিশান। তো সেখানে একটু আমরা প্রোগ্রামটা তুলে ধরলাম। আর কত মানুষ এখানে কম্পিটিশানে পার্টিসিপেট করেছে, সবাই বসে আছে, কত গার্জেন এসেছে বা কত মানে দর্শনার্থী এসেছে এখানে প্রোগ্রাম দেখছে বসে বসে। দেখো মানুষের ভিড় কত জমেছে। তো চলো আমরা এখান থেকে একটুখানি প্রোগ্রাম দেখেই বেরিয়ে পড়লাম এবার মেন মন্দির দর্শনের উদ্দেশ্যে। তো দেখো ফাঁক দিয়ে কি তোমরা দেখতে পাচ্ছ, দূরে মেন মন্দির আছে। তো এখানে হচ্ছে জুতো খুলে তারপরে যেতে হবে।
তো এখানে আমরা জুতো জমা দিলাম, পাশে জুতো জমা নিচ্ছিল, তো সেখানে আমরা জুতো জমা দিলাম। তারপরে আমরা মেন মন্দিরে এই যে দেখো এরকম বস্তা দিচ্ছে, তার মধ্যে জুতোগুলো তোমাদের রেখে জমা দিতে হবে। তো দেখো মেন মন্দিরে ঢোকার সামনেটা কত সুন্দর অর্জুনের রথ করা আছে। তো সেই রথ পেরিয়ে আমরা তারপরে মেন মন্দিরে প্রবেশ করব। মানে খুব সুন্দর লাগছিল দৃশ্যটা, আর প্রাকৃতিক পরিবেশের কথা তো কিছু বলার নেই, এত সুন্দর চারিপাশটা সাজানো। তো মন্দিরে ঢোকার আগে আমরা নিয়ে নিলাম এখান থেকে ধূপবাতি। তো ধূপবাতি বাবু দেবে বলছিল, তো এখান থেকে ধূপবাতি নিলাম। তো ধূপবাতির দাম খুব বেশি নয়, মাত্র 10 টাকা। তো মন্দিরটা দেখে মানে মনোমুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দর লাগছিল। আমি ফার্স্ট টাইম এলাম, কিন্তু এত সুন্দর লাগছিল যে কি বলবো। পুরো সাদা পাথরে পুরো মন্দিরটা, আর চারিপাশে মন্দিরের চারিপাশটা হচ্ছে জল দ্বারা বেষ্টিত। তো তোমাদের সামনে দিয়ে যখন দেখাবো তোমরা অবশ্যই দেখতে পারবে। আর কত মানুষ এসেছে দেখতে পাচ্ছ, কত দর্শনার্থী এসেছে আজকের দিনে। আজকে মানে মন্দির প্রচুর প্রচুর ভিড় ছিল। তো তাই জন্য দেখো প্রচুর আমাদের লাইন করে দিয়েছে, যাতে নিয়ম শৃঙ্খলা মেনে আমরা গিয়ে প্রবেশ করতে পারি, সবাই যাতে দর্শন করতে পারে। তো দেখো খুব সুন্দর চারিপাশটা জল দিয়ে বেষ্টিত। তো দেখে কিছুটা মনে হচ্ছে না অমৃতসরের স্বর্ণ মন্দিরের মতো? তো চলো আমরা ধীরে ধীরে গুটি গুটি পায়ে মন্দিরের দিকে প্রবেশ করতে থাকি, আর তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করতে থাকি। তো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই একটা লাইক করে দিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে। তো দেখো বন্ধুরা, মেন মন্দিরের ডান পাশে আছে আরও একটা ছোট্ট মন্দির। সেই মন্দিরের ভিতরে আছে রাম, লক্ষ্মণ ও সীতার মূর্তি। তো সেখানে মন্দিরটা দর্শন করে নিলাম। আর মেন মন্দিরের মধ্যে কিন্তু ফোন অ্যালাউ নেই, তাই আমি মন্দিরের ভিতরে কোনো রকম ভিডিও করতে পারিনি। বাইরে থেকে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু ভেতরে কি আছে সেটা দেখার জন্য তোমাদের কিন্তু অবশ্যই আসতে হবে এই লাইলি বাবার আশ্রমে। আর এই মন্দিরের ডান পাশে তো আছে রাম, লক্ষ্মণ, সীতা, আর বাম পাশে আছে মা কালী, দুর্গা ও কৃষ্ণ। তো চলো সেটাই তোমাদেরকে দর্শন করতে সামনে নিয়ে যাচ্ছে। আর যেহেতু মন্দিরে আজকে প্রচণ্ড ভিড় হয়েছে, তাই ভিড়টা একটু মানিয়ে গুছিয়ে নাও। তো দেখো মা দুর্গা, তারপরে আছে মাঝে মা কালী, তারপরে কৃষ্ণ। তো মা দুর্গার মূর্তিটা কি সুন্দর লাগছে না? আর তার পাশেই আছে ধূপ ও বাতি দেওয়ার জায়গা। তো সেখানে বাপু যে ধূপ বাতি নিয়েছিল সেটা ওরা দিয়ে দিচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে তো একটা নিয়ম বলতে ভুলেই গেছি, এই মন্দিরে আসলে কিন্তু অবশ্যই মাথায় চাপা দিতে হবে। মাথায় চাপা দিয়ে তবে কিন্তু তোমরা এই মন্দিরে প্রবেশ করতে পারবে। তো মন্দির থেকে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি। আর বাইরে দেখো এখানে মানে খুব সুন্দর সুন্দর মূর্তি বিক্রি হচ্ছিল। তো সেইগুলো একটু ফটো তুললাম। তারপরে আরও পাশে যে ছোট ছোট মন্দির আছে সেইগুলো দেখার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। তো এখানে একটা আছে দেখো ওম আঁকা আছে, খুব সুন্দর। তো সেই মন্দিরটা তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। বন্ধুরা যতই দেখছি চারিপাশটা ততই মুগ্ধ হয়ে যাচ্ছে, সবুজে ঘেরা, তার মধ্যে এত সুন্দর সুন্দর মন্দির। তো মন্দির থেকে বেরিয়ে আমরা এই সাইডে আসলাম, মানে এখানে জুতোগুলো আছে সমস্ত, আমরা যে জুতোগুলো জমা দিয়েছিলাম মেন মন্দিরে ঢোকা। তো এখান থেকে আমরা জুতো সংগ্রহ করব, মানে জুতোগুলো যে জমা রেখেছিলাম এখানে সমস্তটা রাখা আছে। তো সেখান থেকে জুতোটা সংগ্রহ করবো। আর পাশে দেখো কত স্টল লাগানো আছে, মানে খাবার দাবার জিনিসও আছে বা জামা কাপড়ও আছে। তো এরকম অনেক স্টল বসেছে, তো সেখান থেকে কিছু জিনিসও নেব। তো দেখো এখানে সমস্ত জুতোর ব্যাগগুলো সমস্ত রাখা ছিল। তো এখান থেকে আমাদের জুতোর জায়গাটা নিয়ে নিই। তো কুপনটা দিয়ে দিয়েছে। তো কুপনটা ওকে যখন আবার দেবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি কীরকম জুতোর মানে কাগজটা দেয়। তো দেখো এইরকম কাগজে একটা নাম্বার লেখা থাকবে, আর এরকম ব্যাগেতে সেম নাম্বার লেখা থাকবে। আর এই পাশে দেখো যেহেতু 25 ডিসেম্বর আছে কালকে, তো সেই কারণে খুব সুন্দর এখানটা সাজিয়েছিল। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সেকেন্ড পার্ট আসবে, একসঙ্গে সমস্ত পার্টটা দিতে গেলে
প্রচুর লম্বা হয়ে যাবে, সেটা তোমাদের একদমই ভালো লাগবে না। তাই জন্য পার্ট ভাগ করে আমি এই ভিডিওটা দেবো। তো এর পরের পর্বটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে আমি নেক্সট ভিডিওটা যখন ছাড়বো সবার প্রথম তুমি দেখে নিতে পারো। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।